লাফালাফি ফালাফালি দৌড়ঝাঁপ রঙ্গমঞ্চ অনেক কিছুই দেখলাম। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে আবার দিল্লি, দিল্লিতে বিভিন্ন দলের যারা ছোট ছোট আঞ্চলিক দলগুলো আছে সেই সমস্ত আঞ্চলিক দলগুলোর যারা প্রধান তাদের দিল্লির বাসভবনে দৌড়দৌড়ি, কত চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত ফুলটুস কিছুই হলো না। দৌড়ঝাঁপটাই সার। কত স্বপ্ন বিজেপি 272-এর কম পেয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, 240-এ থেমে গেছে। পুরো ইন্ডি জোটের সমস্ত পিন্ডি দলগুলো একত্রিত হয়েও 240 ক্রস করতে পারেনি। তারপরেও কি উল্লাস! উল্লাস একটি কারণেই, নরেন্দ্র মোদীকে আটকানো গেছে। কীভাবে আটকেছে জানি না। আগামীকাল সম্ভবত নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে ক্ষমতা দখল করতে যাচ্ছে। নরেন্দ্র মোদী পুনরায় তৃতীয়বারের জন্য টানা প্রধানমন্ত্রী হতে যাচ্ছে ভারতবর্ষের লোকসভাতে। ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান হতে যাচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার নেতৃত্বাধীন বিজেপি সহ এনডিএর সমস্ত শরিক দলগুলো একত্রিত হয়ে গভর্নমেন্ট গঠন করতে যাচ্ছে। নমস্কার, আমি মিন্ময় ভক্ত আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময় নিয়ে। আজ কিছু আলোচনা করতে চাই ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচনের পর কি ঘটতে চলেছে। আপনারা অলরেডি অবগত আছেন যে এইবারের ইলেকশনে একটি নিরঙ্কুশ ম্যান্ডেট কোনো পার্টি পায়নি। সর্বোচ্চ 543টা লোকসভা কেন্দ্রের মধ্যে 240টি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দল এবং বিজেপি যে কোলিশন পার্টি ছিল, বিভিন্ন আঞ্চলিক দল এবং অন্যান্য দল নিয়ে যে এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স হয়েছে, তারা সম্মিলিতভাবে 293 মানে 272-এর থেকে অনেক বেশি, প্রায় 21টি সিট বেশি নিয়ে তারা ক্ষমতায় আসতে চলেছে। তো আজকে এই বিষয়ে যে গভর্নমেন্ট তৈরি হতে যাচ্ছে সেই গভর্নমেন্টের বিষয়ে কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা, গতকাল এনডিএর যে মিটিং হয়েছিল নতুন পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে, সেখানে এনডিএর 293 জন এমপি ছিলেন। সেই সাথে বিভিন্ন দল, বিভিন্ন স্টেটের এনডিএ গভর্নমেন্টের চিফ মিনিস্টার এবং তাছাড়াও সমস্ত বড় বড় লিডার, এনডিএর লিডাররা ছিলেন। তো সেই মিটিংয়ে সর্বসম্মতিভাবে সমস্ত এনডিএ শরিক দল এবং বিজেপি সহ সমস্ত নেতারা একত্রিত হয়ে একই মন্ত্রে দীক্ষিত হয়ে সবাই তাদের নেতা হিসাবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে সিলেক্ট করেছেন এবং নরেন্দ্র দামোদর দাস মোদী হতে চলেছেন নেক্সট প্রাইম মিনিস্টার। ভারতের 18তম লোকসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার জন্যই নরেন্দ্র মোদী তাদের প্রতিনিধি হিসাবে, দলনেতা হিসাবে তৃতীয়বারের জন্য মন্ত্রিসভা গঠন করতে চলেছেন, শপথ নিতে চলেছেন সম্ভবত আগামীকাল জুন 8। তো এই বিষয়ে এনডিএ শরিক দল এর কিছু টপ শরিক যারা সেদিন মিটিংয়ের পরে বা মিটিংয়ের মধ্যে নরেন্দ্র দামোদর দাস মোদীকে সবাই সাপোর্ট করেছেন এবং শুধু সাপোর্ট করাই নয়, তারা তাদের নেতা হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন এবং তারা সমস্ত রকম ক্ষমতা দিয়েছেন নরেন্দ্র মোদীকে তার মন্ত্রিসভা গঠন করার জন্য এবং শপথ নেওয়ার জন্য। তো সবথেকে ইন্ডি জোটের তৃণমূল সহ কংগ্রেস সহ বেশ কয়েকটি পার্টি খুব চেয়েছিল এই এনডিএ জোটে কে ভাঙানোর জন্য।
তো বলতেই হয় বিজেপির পরে এনডিএ জোটের দুটি বড় শরিক, এক চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি, যারা 16 জন এমপি সিলেক্টেড হয়েছেন যাদের পার্টি থেকে, আর বিহারের চিফ মিনিস্টার জেডিইউ প্রধান শ্রী নীতিশ কুমার, ওনার দল পেয়েছেন 12টি। তার মানে 16 আর 12, 28টি 28 এমপিস নিয়ে খুব ইন্ডিজোটের শরিকগুলো, বিশেষ করে তৃণমূল, খুব চাইছিলেন এদেরকে ভাঙিয়ে না। আপনারা অলরেডি জানেন নীতিশ রামকে পল্টুরাম বলা হয়। তিনি মাঝে মধ্যেই কখনো এনডিএ, কখনো বিহারে মহাগঠবন্ধন বা ইন্ডিজোটের শুরুতেও তিনিই ছিলেন, কিন্তু তিনিই প্রথম ইন্ডিজোটের পিন্ডি চটকে বেরিয়ে চলে এসেছিলেন এবং এনডিএর সাথে হাত মিলিয়ে এই লোকসভা নির্বাচন করেছেন এবং মোদিজির নেতৃত্ব মেনে নিয়েছেন। তো কালকে সেন্ট্রাল হলে এই নীতিশ কুমার কি বললেন একটু ছোট্ট করে শুনে নেই, তারপরে আসছি পরবর্তী অংশে। हमारी पार्टी जनता दल यूनाइटेड, भारतीय जनता पार्टी संसदीय दल के नेता आदरणीय श्री नरेंद्र मोदी जी को भारत के प्रधानमंत्री पद के लिए समर्थन देती है। आज ये बहुत ही खुशी की बात है। 10 साल से ये प्रधानमंत्री हैं और फिर प्रधानमंत्री होने जा रहे हैं, और इन्होंने पूरे देश की सेवा की। अब पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे, और जो भी हर राज्य का है, और हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे, और पूरे तौर पर जो कुछ भी है आज जिस तरह से भी ये करेंगे बहुत अच्छा है। और आप जान लीजिए कि कुछ लोग, हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा है। ये सब बिना मतलब का बात बोल बोल करके क्या किया है? और ये सब कोई काम किया है? उन लोगों ने आज तक कोई काम नहीं किया, देश की कोई सेवा नहीं की है। लेकिन आपने इतनी सेवा की है और उसके बाद इस तरह से हुआ है, तब इस बार फिर जो मौका मिला है, तो इस मौका के बाद आगे अब उन लोगों के लिए कोई गुंजाइश नहीं रहेगा, वो सब खत्म हो जाएगा। अब बिहार, आज देश बहुत आगे बढ़ेगा। अब बिहार का भी तो सब काम हो ही जाएगा, जो कुछ भी बचा हुआ है उसको ही कर देंगे। सबसे पुराना इलाका है, तो इसीलिए हम लोग तो पूरे तौर पर हर तरह से जो आप चाहिएगा उस काम के लिए हम लोग लगे रहेंगे, और बहुत अच्छा होगा। अब जितने लोग साथ हुए हैं अब बहुत अच्छा है, और सब लोग बहुत अच्छे ढंग से अपनी बात कर रहे हैं, तो सब लोग ठीक हैं। हम मिल करके सब लोग चलेंगे और हम लोग पूरा आपके साथ रहेंगे, और आप पूरे देश को कितना आगे बढ़ाएंगे ये बहुत खुशी की बात होगी। यही हम लोगों को कहना है, और मेरा आग्रह यही है कि जल्दी से जल्दी आपका काम शुरू हो जाए, शपथ ग्रहण हो जाए। अब आप एतवार को करने वाले हैं, तो हम तो चाहते थे कि आजो हो जाता तो अच्छा था, लेकिन आपकी जब इच्छा है तो जब भी हो, जितना तेजी से काम हो जाए तो बहुत अच्छा है और बहुत अच्छा रहेगा। अब इस बार हम लोगों का इससे बड़ी खुशी होगी, और पूरे देश में इसका बहुत ज़्यादा फायदा है। इधर उधर कोई करना चाहता उसको कोई लाभ नहीं है, तो इसीलिए मैं आपका अभिनंदन करता हूं, और आपके नेतृत्व में सब लोग काम करेंगे, सब लोग चलेंगे इन्हीं शब्दों के साथ। और आप सब लोग इतना खुशी हैं, सब पार्टी के लोग, मैं उनका भी अभिनंदन करता हूं, और यही कहूंगा कि हम सब लोग इनके साथ रहेंगे, और एक साथ होकर के जो कुछ भी करेंगे इनकी बात को मानते हुए हम लोग आगे चलेंगे। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद। मैं एनडीए के
তো বন্ধুরা, শুনলেন আপনারা নীতিশ কুমার তাত্ত্বহীন ভাষায় নরেন্দ্র মোদীর প্রশংসা, ভূয়সী প্রশংসা করে তার লিডারশিপকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছেন। অবশ্যই বলতে হয় যে নরেন্দ্র মোদী প্রথম 2 টার্মে যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল সেটি কিন্তু এবার পায়নি। তো স্বভাবতই নরেন্দ্র মোদীকে এইবার জোট পলিটিক্স নিয়ে চলতে হবে, জোট পার্টিগুলো শরিক দলদের সাথে সহাবস্থানে থাকতে হবে। তো সেই বিষয়ে দেখার আসবো। তার আগে আমি আরেকটু ছোট্ট করে শুনে নেব যে চন্দ্রবাবু নাইডু, যিনি একদা বাজপেয়ী গভর্নমেন্টে যে এনডিএ যে ফরমেশন হয়েছিল, সেই এনডিএ ফরমেশনে তিনি কিন্তু মেইন জনক ছিলেন এবং সেই এনডিএ ফরমেশনে তিনি কিন্তু আহ্বায়ক ছিলেন, প্রথম আহ্বায়ক ছিলেন। যেরকম এদিকে জনতার দল সেকুলারে বা জনতা দলের জর্জ ফার্নান্ডেজ ছিলেন, তেমনি কিন্তু চন্দ্রবাবু নাইডু ছিলেন বাজপেয়ী বা এনডিএ জোটের মেইন শরিক। তাই তিনি এবং সেই সাথে শিবসেনার যেই অংশটি মহারাষ্ট্রে এসে তারাও কিন্তু 7টি এমপি জিতিয়ে নিয়ে এসছেন মহারাষ্ট্র থেকে। সেই একনাথ সিংহে তিনিও কি বলছেন তা ছোট্ট করে শুনলেই তারপরে আবার আসছি আমার অ্যানালিসিসে। Honorable Home Minister has come. He addressed one meeting, very powerful meeting. It has changed the situation in a big way. I'm thanking him. Even Honorable Rajnath Singh ji and also Nadda ji and also Gadkari ji, so many leaders have come and they have addressed. It has given a confidence among people that center is with state. We are thanking all ministers. And also here today we stand at a crucial juncture in our nation's history. NDA government under the visionary leadership of Sri Narendra Modi ji has taken significant initiatives in the last 10 years. The country has witnessed remarkable progress and transformation. Narendra Modi ji focused and নরেন্দ্র মোদীর dedicated নেতৃত্বে approach উন্নয়ন হয়েছে। has transformed the nation into a global powerhouse. তিনি গোটা দেশকে একটি বিশ্বের অন্যতম শক্তি হিসেবে তুলে ধরেছেন। For the last 4 decades, I have seen so many leaders. I can আমি give অনেক নেতা unfair দেখেছি, praise কিন্তু for ওনার Narendra মতো Modi নেতা দেখিনি। for making India proud globally. That is the ভারতকে biggest গোটা বিশ্বে গর্বিত করেছেন achievement of the প্রধানমন্ত্রী country. নরেন্দ্র মোদী। Now, under his leadership, we have reached 5th largest economy in the world. আমরা গোটা বিশ্বের 5ম বৃহত্তম Now, অর্থনীতি হয়ে উঠে We are এসেছি। confident during this tenure he is going to আমাদের make আত্মবিশ্বাস India রয়েছে। 10th largest economy in the world. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে Under the উঠে same আসব time, ভারত। He is planning Vikasit Bharat Vision 2047. এবং তারই সঙ্গে সঙ্গে We are very বিকশিত confident ভারত under his 2.0 প্রধানমন্ত্রীর India will নেতৃত্বে হবে। become either 1 or 2 globally. It is going to happen. And at the same time, ভারত বিশ্বের সবচেয়ে Indians শক্তিশালী under his দেশগুলির মধ্যে leadership একটি হতে globally চলেছে। will become number 1 globally. As on today, Indians are all everywhere. If you go anywhere in the world, পৃথিবীর highest সব per capita দেশে income ভারতীয়রা রয়েছেন। Indians are earning. I am confident under his leadership, Indians are going to become global leaders in the near future. It is going to happen. ভারতীয়রা সারা বিশ্বের You name নেতৃত্ব দেবে প্রধানমন্ত্রীর public governance, নেতৃত্বে। Corporate governance, in the name of service, we are going to serve the global community. That is going to happen. গোটা বিশ্বকে অর্থনীতির দিক থেকে হোক কিংবা কর্পোরেট গভর্নেন্সের দিক থেকে হোক ভারতই Balancing পথ regional দেখাবে। aspirations and national interest must run parallelly, ensuring holistic development across all
সার্বিক strata of উন্নয়ন society. এবং দেশের স্বার্থে কাজ Friends, করা একই সঙ্গে করতে হবে। I have seen so many governments. We are a very, very inspiring time. Anything আমরা একটি you want অত্যন্ত to achieve, পজিটিভ if you সময়ে বাস visualize, করছি, it can be done. Narendra যে Modi সময় ji is এই having সমস্ত a vision পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। and also is having a zeal and also his execution is very perfect and also is executing প্রধানমন্ত্রী যা পরিকল্পনা all his করেন তা policies অত্যন্ত সঠিকভাবে রূপায়ণ করেন, প্রত্যেকটা With a পরিকল্পনা true spirit. রূপায়িত হয়। always to have a leader. Right time is a great asset for the nation. Today, India is having a right leader, right time. আজকে That is Narendra Modi. ভারতবর্ষে সঠিক সময় সঠিক নেতৃত্ব পেয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বই এটা সঠিক সময়। This is a very good opportunity for India. If we ভারতের miss জন্য now, অত্যন্ত ভালো we will একটি miss সুযোগ। forever. That is where we are having wonderful opportunity. You are seeing globally today, all countries are having 1 or 2%, 3% growth rate. আমরা India দেখি is গোটা growing বিশ্বের সব at the দেশগুলোয় highest growth rate for 1% the last 10 years. 2% গ্রোথ হয়, It will continue কিন্তু ভারত another সবচেয়ে 10-20 years. দ্রুত or 30 বৃদ্ধি years, পাচ্ছে 40 years. অর্থনীতির দিক থেকে। India is having some advantages. One is information technology. We have first more advantage we have taken. তথ্য প্রযুক্তির দিক থেকে ভারত সবচেয়ে বেশি That is এগিয়ে more রয়েছে। youngsters. It has created excellent advantage for Indians to move abroad also. For তথ্য everything, প্রযুক্তির উপর নির্ভর করে বহু in ভারতীয় ancient বিদেশে times কাজ also, করছেন। we had all resources, but recently we are moving very aggressively. The reason is very clear. We are having leader. That আমরা leader is একজন Narendra Modi. শক্তিশালী নেতা পেয়েছি বলেই আজ Now, ভারত সমস্ত দিক থেকে I এগিয়ে চলতে proudly সক্ষম হচ্ছে Propose the name of Sri Narendra Modi ji. এবং আমি on behalf গর্বের of সঙ্গে the প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর post নাম of Prime সুপারিশ Minister of করছি। this great nation. मैं एनडीए के हमारे सम्मान्य साथी शिवसेना के हमारे नेता और महाराष्ट्र के मुख्यमंत्री श्री एकनाथ शिंदे जी से आग्रह करूंगा कि वो भी प्रस्ताव का अनुमोदन करें। भारत माता की, छत्रपति शिवाजी महाराज की। आज का ये ऐतिहासिक और स्वर्णिम दिन है कि आज हमारे आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को एनडीए संसदीय दल के नेता पद पर राजनाथ सिंह जी ने जो प्रस्ताव रखा है वो मैं हमारे बाबा साहब ठाकरे जी के विचार वाली शिवसेना के पार्टी के तरफ से पूरा समर्थन देता हूं। और पिछले 10 सालों में हमारे आदरणीय प्रधानमंत्री जी ने इस देश का विकास किया, इस देश को आगे बढ़ाया, इस देश का नाम पूरी दुनिया में रोशन करने का काम किया, देश की अर्थव्यवस्था को मजबूत किया और एक हमारे देश को एक नई पहचान बनाने का जो सपना था वो पूरा करने का काम किया है। और इसलिए कितने भी विपक्ष वालों ने जब अभी हमारे नीतीश कुमार जी ने कहा कि यहाँ वहाँ जो गए हैं उनका क्या होने वाला है, उन्होंने कहा है। और कितना भी झूठे नैरेटिव, झूठी अफवाहें फैलाकर देश की जनता को गुमराह करने की कोशिश की, लेकिन ये झूठे नैरेटिव और झूठी अफवाहें फैलाने वाले को देश की जनता ने नकारा है और आदरणीय प्रधानमंत्री जी को स्वीकारा है। তো বন্ধুরা, শুনলেন আপনারা চন্দ্রবাবু নাইডু এবং একনাথ সিংয়ের কথা। তারা নির্দ্বিধায় নরেন্দ্র মোদীকে সমর্থন দিয়েছিলেন এবং
তারা বলেছেন যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোটের শরিক তারা এবং তারাই থাকবেন এবং সেই সাথে তারা সমস্ত রকম সাহায্য সহযোগিতা করবেন। কিছু কিছু কথা আমার এক্ষেত্রে না বললেই নয়। তৃণমূলের বিশেষ করে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির এত কি 29টি এমপি নিয়ে এত কি তোড়জোড় দিল্লিতে? তারা কি সত্যি ইন্ডি জোট এর সাথে থেকে নতুন করে ক্ষমতায় আসতে চাচ্ছিলেন না? তাদের একটি ভাবনা কাজ করছিল, যদি কোনোভাবে, যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই তারা চাইছেন কোনোভাবে এনডিএর কিছু শরিক দলকে যদি ভেঙে আনা যায় এবং তাদেরকে এক ইন্ডি জোটের আন্ডারে রেখে কোনো না কোনোভাবে ছলবল কৌশলে একটি গভর্নমেন্ট ফর্ম করতে পারা যায়। কারণ সেই গভর্নমেন্ট যদি ফর্ম করতে পারা যায়, যদি কোনো মতে জেল যাত্রাটাকে ডিলে করা যায়। কারণ আপনারা জানেন যে আজ জুনের 6-7 তারিখ, আর মাসখানেক পরেই বা মাসখানেকে 5 সপ্তাহ পরেই সুপ্রিম কোর্টে 13 তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি কেসের সেই যে স্টে হওয়া যে কেসটা, সেটা কিন্তু উঠতে চলেছে। জানি না কটা সিটিংয়ে সেটি শেষ হবে, বাট সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে আমি অলরেডি বলেছি, ঠিক আছে, যে স্বস্তি পেয়েছিল টিএমসি ভোটের সময়, সেটি কিন্তু এখন ভোটও নেই, কিছু নেই। আমার মনে হচ্ছে যে আগামীকাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেটা হওয়া উচিত, আমি এই বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে আসব, বাংলায় বিজেপির হার নিয়ে এবং পরবর্তী কী করণীয় তা নিয়ে বিশদাকারে মাল্টিপল ভিডিওতে আসব। আমি আমার অ্যানালিসিস, আমার বিচার বিবেচনা থেকে বলবো, ফুল মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে এই দুর্নীতি, দুরভিচার, এই ক্ষমতা লোভী পাপীদের পতন কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো সেই বিষয়ে না বলে আজকে আমি পুরোটাই ফোকাস করছি যে এনডিএ জোটের ব্যাপারে। তো আরেকটা কথা, এই যে ইলেকশন হলো, এতে প্রায় 17 থেকে 19 জন এমপি কিন্তু ছোটোখাটো দল বা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। যতদূর জানতে পারছি যে এদের মধ্যে 7 থেকে 8 জন ইন্ডিপেন্ডেন্ট এমপি অলরেডি তারা কিন্তু বিজেপিতে যুক্ত হয়ে গেছেন এবং তারা খুব তাড়াতাড়ি তাদের নাম প্রকাশ করা হবে এবং তারা যে বিজেপি এনডিএর পার্ট, এনডিএর তো অবশ্যই পার্ট হচ্ছেন, বাট তারা সরাসরি বিজেপির পলিটিক্সের সাথে যুক্ত হচ্ছেন কিনা সেটি এখনও আমি 100% কনফার্ম হয়ে বলতে পারছি না। তার জন্য এই বিষয়ে বিশদাকারে কোনো কিছু আনতে চাচ্ছি না। তবে এটুকু শিওর যে এই 7 জন এবং সেই সাথে প্রায় 6 থেকে 7টা পার্টি যারা 2 জন করে সংসদ পেয়েছেন লোকসভাতে, যারা এনডিএর সাথে নেই, হয়তোবা কিছু অংশে ইন্ডি জোটের সাথে বা ইন্ডিপেন্ডেন্ট ছিল, তো তারাও কিন্তু গভর্নমেন্ট ফর্মের পরে ডেফিনেটলি তারা মোদি গভর্নমেন্টের সাথে চলে আসবেন, কারণ তারা এখনও পালসটি বোঝার চেষ্টা করছে। তো যাই হোক বন্ধুরা, আমি বলার চেষ্টা করলাম যে ওয়েস্ট বেঙ্গলের কিছু পাপেট মিডিয়া, পেইড মিডিয়া, যারা এই ভোটের পরে টিএমসিকে অনেকটা উঁচুতে রাখছিলেন এবং বলছিলেন সব মোদি বিজেপির সব শেষ হয়ে গেছে, তারা ক্ষমতায় আদৌ আসতে পারবেন কি না, এই নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করেছিলেন। কিন্তু সেই ধোঁয়াশা যে আর নেই সেটি আমি আপনাদের সামনে আজ অকপটে বলে দিলাম। এবং আবারও বলছি, হয়তোবা কনগ্রাচুলেশন আমি নরেন্দ্র মোদীকে আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি, পরপর 3 টার্ম ভারতবর্ষের ক্ষমতায় আসা নট এ ইজি টাস্ক। ওকে, তিনি করে দেখিয়েছেন এবং নেহরুজির পরে, পণ্ডিত নেহরুর পরে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর 3 বার ক্ষমতায় থাকতে চলেছেন। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি হয়েছে, কিছু এক্সপেকটেশন ফুলফিল হয়নি, 400 পারের নাড়া ফুলফিল হয়নি, 300-র কাছে পিঠে এসে দাঁড়িয়ে যেতে হয়েছে। বিজেপি ইউপিতে, মহারাষ্ট্রে আশানুরূপ ফল করেনি, বাংলায়
বেশ কিছু জেতা আসন হারিয়েছে, সবই সত্যি, এগুলোর সাথে কোনো দ্বিমত পোষণ হচ্ছে না, কিন্তু তারপরেও বলতে হবে তৃতীয়বারের জন্য টানা ক্ষমতা কিন্তু ইজি না। আর পরিশেষে ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলছি, যে যারা ভাবছেন যে জোট গভর্নমেন্টে মমতা এলেও আসতে পারেন, তবে মমতা যদি আসেও জোট গভর্নমেন্টে, এনডিএর জোটে আসতেই পারেন, চাইতেই পারেন, চাইছে তো অবশ্যই, কিন্তু আমার মনে হয় না মোদি, শাহ, নাড্ডা বা ওয়েস্ট বেঙ্গলের বিজেপির যারা লিডার আছেন তারা কিছুতেই মেনে নেবেন মমতাকে এনডিএর শরিক হিসাবে। কারণ তারা যদি মেনে নেন তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিজেপির পতনের সূচনা হয়েই যাচ্ছে বা হয়ে গেছে বলতে হবে। এমনিতেই ইলেকশন হেরে অনেক কিছুই সামনে চলে আসছেন, দিলীপ ঘোষের মতো লিডার, সজল ঘোষের মতো লিডার, বা লকেট চ্যাটার্জির মতো লিডার, বা আরামবাগে 6,000 ভোটে হারা, কিছুই তারা মেনে নিতে পারছেন না। বাট সেই সমস্ত বিষয়ে আজকে নাইবা এলাম, অন্য কোনো ভিডিওতে আসব। কিন্তু যেটা বলার ছিল যে মোদি, যারা ভাবছেন যে মোদি অমিত শাহ এবার অত কড়াভাবে হ্যান্ডেল করতে পারবে না, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। দেখতে পারবেন খুব তাড়াতাড়ি এবার কিন্তু আর মোদি অমিত শাহ অত সহসা ছেড়ে দেবেন না, এবং ছেড়ে দেওয়াটাও উচিত না। কারণ যেই নাড়াটা দিয়ে নরেন্দ্র মোদী এসছেন, তৃতীয়বারের জন্য হলেও ভোটটা পেয়ে এসছেন, সেটি হচ্ছে করাপশান খতম করবেন। সেই করাপশান খতম এবার কিন্তু ছোটো চুনোপুটিদের ধরলে হবে না, এবার রাঘব বোয়াল বড় বড় ফিশকে কিন্তু ধরতে হবে, তাদেরকে তিহারে ঢোকাতে হবে, তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করতে হবে। এটি কিন্তু আশা আপামর ভারতবর্ষের কাছে। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট লাস্ট 10 বছরে অনেক কিছু করেছে, অনেক কিছু দিয়েছে ভারতকে, কিন্তু এই যে করাপশানের এগেনস্টে যে নরেন্দ্র মোদী কংক্রিট অবস্থান, সেটি জোরালো করতে কিন্তু হবে এবার। আর সময় নেই, ক্ষমতায় কালকে আসা সত্ত্বর অতি তাড়াতাড়ি এই যে ফ্রি হ্যান্ডে যারা আছেন, এই যে এই চোরগুলোকে কিন্তু জেলে ভরতে হবে। চোর ধরো, জেল ভরো, এই যেন মন্ত্র হোক নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোটের। আর সেই সাথে ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ভারতবর্ষের ইকোনমিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেটি চলতে থাকুক। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন আমার সাথে। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সঙ্গে মিনময়কে লাইক শেয়ার করবেন আমার ভিডিওকে, আর সেই সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সঙ্গে মিনময়কে। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।